হোয়াটসঅ্যাপ গাইস আপনারা তো একটা স্ক্রিনে ফটো এডিটিং দেখতে পাচ্ছেন। যদি আপনি এরকম ফটো এডিটিং এক ক্লিকে করতে চান তাহলে আপনাকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। কি করে এই লাইটরুম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আপনি ভিডিওর শেষে দেখতে পারবেন। এবং এটা এরকম এক ক্লিকে ফটো এডিটিং করার জন্য আপনাকে একটা প্রিসেট ডাউনলোড করতে হবে। সেই প্রিসেটটি হচ্ছে এই যে এটা আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর লাইটরুম অ্যাপ্লিকেশনে ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে পেয়ে যাবেন কর্নারে 3 ডট আইকন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটা কপি সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কর্নার দেখতে পারবেন টিকমার্ক, তো টিকমার্ক ক্লিক করবেন। তো এটা কপি হয়ে গেল। কপি হওয়ার পর আপনি ব্যাগে চলে আসবেন। তো গাইস আপনি যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি এখান থেকে নিয়ে আসতে হবে। তো আমি যে ফটোটি এডিট করব সেই ফটোটি এখান থেকে নিয়ে আসতেছি। তো গাইস আমি এই ফটোটি এডিট করব। এই ফটোটি এডিট করার জন্য এক ক্লিকে আমি এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর আপনি এখানে 3 ডট আইকন পেয়ে যাবেন কর্নারে, তো 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর আপনি এখানে পেয়ে যাবেন নিচের দিকে কপি সেটিংসের নিচে পেস্ট সেটিংস, তো পেস্ট সেটিংসে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন গাইস আমার একটু অসাধারণ একটা ফটো এডিটিং হয়ে গেল। তো আমি আর একটু কালার গ্রেডিং করব এই ফটোটিকে। তারপর আপনি চলে যাবেন কালার অপশনে। কালার অপশনে যাওয়ার পর আপনি কর্নারে দেখতে পারবেন একটা মিক্স নামে অপশন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটা শেষের দিকে চলে যাবেন। শেষের দিকে যাওয়ার পর এটাকে বাড়িয়ে নেবেন, এটাকেও বাড়িয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটি এডিট করা হয়ে গেল। ফটোটি এডিট করার পর আপনি দেখতে পারবেন আপনার ফটোটি আগে কীরকম ছিল, ধরে রেখে আবার ছেড়ে দিলেও দেখতে পারবেন আপনার ফটোটি কী হয়ে গেছে। তারপর আপনি এখানে কর্নারে পেয়ে যাবেন 3 ডট আইকন, 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর আপনি এখানে সেভ টু ডিভাইস, এখানে থেকেও ফটোটি সেভ করতে পারবেন এবং শেয়ার অপশনে চলে যাবেন। শেয়ার অপশনে গিয়ে সেভ টু ডিভাইস, এখান থেকে আপনি ফটোটি সেভ করতে পারবেন। তো আমি ফটোটি সেভ করতেছি। আর যারা প্রিসেট ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন।